নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, SEZ কে শক্তিশালী করতে চাই, পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই। কোনো ফিল্ড নেই যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার জন্য ভারতবর্ষের অন্যান্য শিল্পপতিরা আসছেন না। এতদিন পর্যন্ত আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারিনি। আগের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলতেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, আজকে সেই শিল্পপতিরা 10 বছর ধরে ভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমরা সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা এখান থেকে চলে গেছেন, তাদের কাছে আমরা আবেদন করছি এটাই, আপনারা ফিরুন, ফিরে আসুন। বিড়লা নিজের অ্যাপ্রন স্টিংকে কলকাতার সঙ্গে কেটে ফেলতে পারেনি। CPIM এর সময় আদিত্য বিড়লার উপরে যে আচরণ করা হয়েছিল তা তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছে। কিন্তু কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে বিড়লা পর্যন্ত পৌঁছে যাবে। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না। কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক মালিক সমন্বয়ের মধ্যে দিয়ে আজকে এগিয়ে যাবার কথা বলতেই পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে এসেছেন এবং তারা আমাদের থেকে এই বার্তা চাইছেন। আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এর মধ্যেই জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন। এই সরকার তৈরি হয়েছে, আমি আবার বলছি, এই সরকার কোনো দলের সরকার নয়। দলমত নির্বিশেষে কোনো পলিটিক্যাল হস্টিলিটি, পলিটিক্যাল ভেন্ডেটাকে দূরে সরিয়ে রেখে এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে কাজ করবে, কাজ করে চলেছে। এবং আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার।